হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো সুজির হালুয়া। সবার আগে আমরা নিয়েছি 1 কাপ সুজি, তারপর 1 কাপ চিনি, তারপর 4 টেবিল চামচ ঘি, কাজু, বাদাম, আলমন্ড বাদাম আর কিশমিশ। সবার প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু ঘি। আমরা ঘিটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু, আর আলমন্ড বাদামগুলোকে একটু ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। এবার কাজুগুলো বাদামগুলো আমাদের অল্প ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিশমিশগুলো সবার লাস্টে এই জন্য অ্যাড করছি কারণ কিশমিশগুলো তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন আমরা কিশমিশ কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিশমিশগুলো হয়ে গেলে একটু করে ফুলে যাবে। এবার আমরা এগুলোকে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাজু আমাদের বাদাম কিশমিশগুলো। এবার আমরা এগুলোকে তুলে নেব। আমরা অল্প ঘি আছে ওর মধ্যে, আর একটুখানি ঘি দেবো আমাদের সুজিটাকে ভালো করে ভাজার জন্য। আমরা সুজিগুলো দিয়ে দিলাম। এবার আমরা সুজিটাকে ঘি দিয়ে ভালো করে ভাজবো। সুজিগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এইভাবেই নাড়তে থাকবো। একেবারে রেখে দিলে সুজিগুলো আমাদের পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের সুজিটা হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। আর একটু ব্রাউন করবো এটাকে আমরা। আমাদের সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এটা আমরা জল অ্যাড করবো। যতটা সুজি নিয়েছিলাম তার দুগুণ জল অ্যাড করবো আমরা। এতে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। আমরা একটু নাড়তে থাকবো যেইটা আমাদের সুজিটা নিচে না বসে যায়। এবার আমরা এতে অ্যাড করবো চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতেও পারেন আর কমাতেও পারেন। দেখতে পাচ্ছেন আমাদের চিনিটা খুব সুন্দর করে গলে গেছে। এইতে আমরা অল্প করে এবার একটু নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিলে চিনির সাথে সুজির ব্যালেন্সটা খুবই ভালো হয়, খেতে ভালোও লাগবে। এবার আমরা এতে অল্প করে দুধ অ্যাড করব। দুধের সাথে আমি এলাচগুলো মিক্স করে নিচ্ছি। দুধ দিলে স্বাদটা খুবই ভালো হয়। এবার আমরা এতে অ্যাড করব আমাদের ড্রাই ফ্রুটসগুলো। ঘিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সুজি রেডি হয়ে গেছে, খুব সুন্দর খাজা খাজা মতনও হয়েছে। এখানে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সুজির হালুয়ার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আমাদের সুজিগুলো কি সুন্দর দানা দানা হয়েছে, বুঝতেই পারছেন। আমার এই সুজির রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।